আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এক জেনাকারী দাসী এবং এক আল্লাহওয়ালা যুবরাজের কাহিনী শোনাব। জেনাকারী দাসী সেই যুবরাজের সাথে জেনা করতে চেয়েছিল, তাই আল্লাহ তাআলা তার কি পরিণাম করেছিলেন তা থাকবে এই কাহিনীতে। আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তুর্কিতে এক বাদশা থাকত, যার রাজ্যে কখনো কোনো অনাচার তিনি সহ্য করতেন না। সবাই তার নেক বিচার এবং কঠোরভাবে রাজ্য শাসনের জন্য তাকে সম্মান করতেন এবং ভালোবাসতেন। কিন্তু এত সহি বিচার কার্য সম্পাদনা করা এবং কঠোরভাবে রাজ্য পরিচালনা করা বাদশারও চারিত্রিক সমস্যা ছিল। তিনি যখনই কোনো সুন্দরী নারী দেখতেন তখনই তার প্রেমে হাবুডুবু খেতেন। ঘরে সুন্দরী বেগম থাকা সত্ত্বেও তিনি বিভিন্ন সময় বিভিন্ন পতিতার সাথে রাত কাটাতেন। একবার তার এই গুনাহের কারণে এক পতিতার গর্ভে তার সন্তান চলে আসে এবং নাগরে নাজায়েজ ছেলে শিশুর জন্ম হয়। এটা জানার পর বাদশা সেই ছেলেকে অস্বীকার করে। একদিন সেই পতিতা মহিলাটি বাদশার দরবারে আসে। সেখানে বাদশা এবং তার স্ত্রী বসেছিলেন। মহিলাটি আসার পর বাদশাকে উদ্দেশ্য করে বলে, আমার বাদশার সাথে কিছু কথা আছে। বাদশা তার কথার ইঙ্গিত বুঝতে পারে আর নির্দেশ দেয় তাদের একা ছেড়ে দেওয়ার। সবাই চলে যাওয়ার পর বাদশা বললেন, তুমি এখানে কেন এসেছ? তুমি তো জানো আমার স্ত্রী এসবের কিছুই জানেন না। মহিলাটি বলে, বাদশা, আমি মা হতে চলেছি আর আমি এই সন্তান রাখতে পারবো না। হয় আপনি আমাকে বিয়ে করে নিন, নয়তো আপনি সন্তানটাকে আপনার পিতৃ পরিচয় দিয়ে আপনার কাছেই রাখুন। বাদশা মনে মনে চিন্তা করল, তার বিয়ের 10 বছর অতিক্রম হয়ে গেছে, তবু তার স্ত্রী তাকে কোনো সন্তানের সুখ দিতে পারল না। তার স্ত্রী ছিলেন বন্দা। এদিকে এই মহিলাটি তার সন্তানের মা হতে চলেছে আর বারবার অনুরোধ করছে সন্তানটিকে পরিচয় দিতে। তার মাথায় বুদ্ধি এলো, সেই বাচ্চাকে রেখে দিবে কিন্তু স্ত্রীকে জানতে দিবে না এটা তার সন্তান। পরবর্তীতে এই বাচ্চাই তার রাজ্য শাসন করবে। বাদশা জানত তার স্ত্রী এই প্রস্তাবে রাজি হবেন না, কিন্তু যেহেতু তার স্ত্রী নিজেরই কমতি আছে তাহলে হয়তো সে রাজি হয়েও যেতে পারে। সে তার স্ত্রীকে ছাড়তেও পারবে না এবং আরও একটি বিয়েও করতে পারবে না, কারণ এসব রাজ্য তার স্ত্রীর বাবাই বিয়েতে উপহার হিসেবে তাকে লিখে দিয়েছেন। বাদশা পতিতা মহিলাটিকে বলে, ঠিক আছে, আমি এই ছেলেটিকে নিজের ছেলে হিসাবে গ্রহণ করে নিচ্ছি, কিন্তু তুমি কখনো কোনো দিন কাউকে একথা গুণাক্ষরেও টের পেতে দিবে না। যদিও সে তোমার আর আমার ছেলে, কিন্তু আমি তোমায় বিয়ে করতে পারবো না, কারণ এতে আমার সম্মান নষ্ট হবে। লোকজন আমার ব্যাপারে উল্টাপাল্টা কথা ভাববে। এখানকার লোক আমাকে অনেক সম্মান করে, তবে হ্যাঁ, আমি তোমার খরচ বহন করতে পারি। এ কথা শুনে পতিতা বলল, আচ্ছা, আমি একথা কাউকে জানাবো না। এই বলে মহিলাটি চলে যায়। বাদশা তার স্ত্রীর কাছে গিয়ে বলে, আমি একটা বাচ্চা দত্তক নিতে চাই। আমাদের 10 বছর হয়ে গেল বিয়ের, তবু ঘরে আলো করে কোনো সন্তান এলো না। এই বাচ্চা পরবর্তীতে আমার রাজ্যের শাসন করবে, কি বলো? বাদশার স্ত্রী বলল, আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনি বাচ্চা আনবেন কোথা থেকে? তখন বাদশা বলল, আমাদের এখানে এক দাসী কাজ করে, তার স্বামীর মৃত্যু হয়েছে, তাই সে তার বাচ্চাটিকে পালতে পারছে না। আমার কাছে প্রস্তাব দিয়েছে আপনি এই বাচ্চাটিকে আপনার নিজের বাচ্চা হিসাবে গ্রহণ করে নিন, আপনি একে লালন পালন করে বড় করুন। বাদশার স্ত্রী একথা শুনে রাজি হয়ে গেলেন। তিনি সেই বাচ্চাটিকে কোলে নিলেন এবং বেশ খুশি হলেন। বাচ্চাটি বেশ সুন্দর ছিল। বাদশা তার নিজের রক্তের সন্তান তার ঘরে আনতে পেরেও বেশ খুশি ছিলেন। তিনি তার সন্তানের মঙ্গলের জন্য বেশ বড় ভোজের আয়োজন করলেন। তিনি এতটাই খুশি ছিলেন যে তিনি ঘোষণা দিলেন, আজ আমার ছেলের উপলক্ষে এই ভোজের আয়োজন, যে কেউ আমার প্রাসাদে এসে ইচ্ছা মতো খেতে পারবে, সে গরিব হোক বা ধনী। বাদশা তার ছেলেকে বেশ ভালোবাসতেন। দিন দিন ছেলেটি বড় হতে লাগল। বাদশা তাকে তার রাজ্যের সমস্ত প্রয়োজনীয় শিক্ষা দিতে লাগলেন। ছেলেটি ছোটবেলা থেকেই বেশ ভদ্র এবং নেক স্বভাবের ছিল। সে কখনোই তার বাবাকে নামাজ পড়তে দেখেননি, কিন্তু নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করত এবং আল্লাহ তাআলার বলা বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করত। আল্লাহ তাআলা তার মনের ভিতর তার জন্য ঈমান সৃষ্টি করে দিয়েছিলেন, তাই সে নিজে থেকে এমন ইবাদতে মশগুল থাকত। বাদশা একথা জানত না তার ছেলে লুকিয়ে নামাজ পড়ত। ধীরে ধীরে ছেলেটি বড় হয়ে গেল এবং দেখতে দেখতে তার সৌন্দর্যের কথা আশেপাশে ছড়িয়ে পড়তে লাগল। ধীরে ধীরে বাদশার বয়স বেড়ে গেল। বাদশা চাইতো তার ছেলে যেন সমস্ত দায়ভার গ্রহণ করে
এবং তার অবর্তমানে বাদশা নির্বাচিত হয়। কিন্তু তার ছেলে চাইতো সে আল্লাহ তাআলার সাজানো এই দুনিয়া থেকে ঘুরে ঘুরে উপভোগ করবে এবং আল্লাহ তাআলার ইবাদত করবে। তার ইচ্ছে একটা সাধারণ জীবন, যেখানে সে দরবেশ হয়ে বনে বাদরে ঘুরে বেড়াবে। এই যুবরাজের রাজপ্রাসাদে অনেক দাসী কাজ করত। এরই মধ্যে একটা দাসী মন গিয়ে পড়ল তার উপর। সে বিভিন্নভাবে যুবরাজকে তার জালে ফাঁসানোর চেষ্টা করত, কিন্তু যুবরাজ কোনোভাবেই তাকে পাত্তা দিত না। যদিও সে ছিল একটা বাদশার ছেলে। সেই সুন্দরী দাসী তাকে বলতো, কি হয়েছে, যদি আপনার সাথে আমার কোনো সম্পর্ক হয়ে যায় তবু তো এটা একটা স্বাভাবিক ব্যাপার। রাজা বাদশা নয়ে ছয়ে এই দাসীকে নিজের শয্যাসঙ্গী করে নেয়, এটা আর নতুন কি? তখন ছেলেটি অর্থাৎ যুবরাজ ঠিক তাকে বোঝায়, এগুলো গুনাহের কাজ, এটা স্পষ্ট জিনা ব্যভিচার। আমি কারো সৌন্দর্য দেখে তার দিকে লালসার দৃষ্টি দিয়ে আমার আল্লাহকে নারাজ করতে পারবো না, এটা আমার দিনের শিক্ষার বাইরে। যুবরাজ মানুষ হিসেবে বেশ ভালো ছিল, তাই সে এই কথা বাদশাকে জানালো না। কিন্তু এই দাসী অনায়াসী মহলে থাকতে শুরু করল। তার নিজের রূপের প্রতি ছিল বেশ অহংকার। যখন শাহজাদা তাকে বারবার ফিরিয়ে দিল তখন তার ভেতরে এক ধরনের জিদ চেপে বসল। সে প্রতিজ্ঞা নিল, কোনো না কোনোভাবে আমি এই ছেলেকে অপদস্থ করেই ছাড়ব। দুর্ভাগ্যবশত দাসী সেই যুবরাজের আসল পরিচয় জেনে যায়। সে জানতে পারে সে ছিল আসলে এক পতিতার সন্তান, যে বাদশার জেনার কারণে জন্ম নিয়েছে। মহিলাটির এই সন্তান পালার মতো অবস্থা ছিল না বলে সে বাদশার কাছে বাচ্চাটিকে দিয়ে দেয়। আর এই কথা বাদশার স্ত্রী জানে না। সে মনে মনে বলে, একজন পতিতার ছেলে হয়ে আমাকে আটকায়, তার ছেলে হয়ে আমাকে জিনার ব্যাপারে কথা শোনায়, যেখানে সে নিজেই বাদশার জেনার কারণে পৃথিবীতে এসেছে। নিজেকে খুব বড় দরবেশ প্রমাণ করে সে সবার কাছে। আমি এর হ্যান্ত করেই ছাড়ব। অহংকারী দাসী সবার কাছে গিয়ে এ কথা ছড়িয়ে দেয়, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে এমন অপবাদের হাত থেকে বাঁচান। দাসীর মুখ থেকে এমন কথা শোনার পর লোকজন বলতে থাকে, আমরা কিছুতেই একথা বিশ্বাস করি না। সে একজন আল্লাহওয়ালা নেক বান্দা। সে গরিবদের কষ্টে নিজে কষ্ট পায়, নিরীহ পশু পাখিদের সেবা করে, সবার সাথে ভালো আচরণ করে। আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি তার দয়াও অপরিসীম। তিনি একজন দরবেশ পর্যায়ের মানুষ। তার ব্যাপারে এমন কোনো কথা আমরা কিছুতেই বিশ্বাস করব না। দাসীটি তার ব্যাপারে নিন্দা করতে গিয়ে নিজেই হেরে যায়। এক রাতে বাদশা তার ছেলেকে বলেছিলেন, দেখো বাবা, তোমাকে এখন থেকে রাজ্যের দায়ভার গ্রহণ করতে হবে। তুমি আমাদের একমাত্র ছেলে, তাই তোমাকে এই কাজ করতে হবে। আর এভাবে বারবার জঙ্গলে যাওয়া বন্ধ করো। জঙ্গলে শাহজাদারা যায় শিকার করতে, কিন্তু তুমি তো সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি সিপাহীদের কাছ থেকে এসব খবর পাই। দেখো বাবা, তুমি আমাদের একমাত্র ছেলে। তুমি যদি এমন করো তাহলে লোকজন আমাদের নামে বদনাম করবে। তুমি তো তোমার এসব কাজ দ্বারা আমাকে বদনাম করছ। ছেলে বলল, বাবা, আপনি বলেন আমি কি করব? আমার মনে এই দুনিয়ার কোনো কাজেই বসে না। বাদশা বললেন, তোমাকে তাই কাজ করতেই হবে, কারণ একদিন আমার পরে তুমিই হবে এই রাজ্যের রাজা। একদিন শাহজাদা নিজেই বাদশার কাছে এগিয়ে এসে বললেন, বাবা, কি কাজ করতে হবে আমাকে? এই দেখে বাদশা বেশ খুশি হলেন। তিনি মনে মনে ভাবলেন, যাক, আমার ছেলে কাজের প্রতি একটু হলেও আগ্রহ দেখিয়েছে। যেহেতু ছেলেটা তার বাবাকে বেশ সম্মান করত, তাই তার বাবার সম্মান রক্ষার্থে এবং তার মন রক্ষার্থে ছেলেটি বাবার কাছ থেকে কাজ বুঝে নিচ্ছিল। বাদশা তার ছেলেকে অন্য একটি রাজ্যে পাঠিয়ে দেন এবং সেখান থেকে দুনিয়ার তামাম রাজ্য পরিচালনার দায়িত্ব দেন। সেই দরবারে শাহজাদাকে যে পছন্দ করত সেই দাসীটাও ছিল। একদিন শাহজাদা তার রাজ্যে কিছু লোকের সাথে কথা বলছিল। এমন সময় তার মাথায় খেয়াল আসলো সে নামাজ আদায় করেননি। যেহেতু সে কারো সামনেই নামাজ পড়তো না, তাই সে তার ঘরে চলে গেল নামাজ পড়ার জন্য। সেই দাসী জানতো না শাহজাদা তার ঘরের দিকে এগিয়ে আসছে। সে ভাবছিল শাহজাদা তার কাজে ব্যস্ত আছে। শাহজাদা যখন তার ঘরে প্রবেশ করল তখন সে সেই দাসীকে তার খাদেমের সাথে ব্যভিচারে লিপ্ত অবস্থায় দেখতে পেল। দাসীটি মোটেও সুবিধাজনক অবস্থায় ছিল না। সে বেশ বেহায়াপূর্ণভাবে লোকদের সাথে লেপ্টে ছিল। যে নিজে যুবরাজকে বদনাম করতে চেয়েছিল, কিন্তু সে নিজের জালেই ফেসে গেল। যুবরাজ তাড়াতাড়ি করে তার ঘর থেকে বেরিয়ে গেলেন। তার বেশ লজ্জা লাগছিল দাসীকে ওই অবস্থায় দেখে। সে ভেবেছিল সে ছিল আল্লাহর নেক বান্দা। সে কখনোই কারো আপত্তিকর অবস্থা নিজের চোখে দেখত না,
না সে কারো কথা নিয়ে অন্যের কাছে বদনাম করত। সে নিজে নিজেই ঘটনাটা গিলে ফেলল। সে সেই দাসীকে কিছুই বলল না এবং অন্য একটি ঘরে গিয়ে তার ইবাদত করল। সাথে সাথে তার মাথা থেকে এই ব্যাপারটি চলে গেল এবং তার মন থেকে সেই নোংরা দৃশ্যটা মুছে গেল। সে আল্লাহ তাআলার দরবারে নিজেকে সঁপে দিল। শাহজাদা যেই কাজে ওই দরবারে গিয়েছিল সেই কাজ সুষ্ঠু মতো সম্পূর্ণ করে সে তার বাবার কাছে মূল প্রাসাদে ফিরে গেল। বাদশাহ শাহজাদাকে ফিরে আসতে দেখে খুবই খুশি হলেন। শাহজাদা সেই দাসীর ব্যাপারে তার বাবাকে কিছুই জানালো না, কারণ তার মন থেকে সেই ব্যাপারটা অনেক আগে মুছে গিয়েছিল। তার মাথাতেই ছিল না যে তার চোখের সামনে এমন একটি ঘটনা ঘটেছে। তো দাসীটা তার নিজের মনের ভিতরেই চোরামি ঘুরতে লাগলো যে সবসময় অন্যের সাথে নিজেকে লেপ্টে রাখে, তার মনের ভিতরে এসব ঘোরাটাই স্বাভাবিক। সে এটাই ভাবতে লাগলো, শাহজাদা নিশ্চয়ই বাদশার কাছে আমার এই ঘটনা বলে দিয়েছে। যদি এই ঘটনা বলে থাকে তাহলে তার সব পরিকল্পনা ভেস্তে যাবে। এবার সে মনে মনে ফোন দিয়ে আটল। সে এখন বাদশার স্ত্রীর কাছে গিয়ে শাহজাদার আসল পরিচয় জানিয়ে দিবে। রাতে সে বাদশার কক্ষে যায় এবং সেখানে গিয়ে বাদশার স্ত্রীকে বলে, দেখুন, আমি আপনার ছেলের ব্যাপারে একটা গোপন তথ্য জানতে পেরেছি। এ কথা শোনা মাত্রই বাদশার স্ত্রী রাগে চিৎকার করে বলে উঠেন, তোমার সাহস হয় কি করে আমার ছেলের ব্যাপারে আমাকে কথা বলতে আসার? দাসী তার রাগ দেখে ভয়ে সেখান থেকে বেরিয়ে গেল। সে মনে মনে চিন্তা করল, প্রমাণ ছাড়া কোনোভাবেই তাকে কিছু বলা যাবে না। এরপর সে সেই বুড়ি পতিতা মহিলার কাছে চলে গেল। সেই মহিলাটিকে বোঝাল, তোমার ছেলে বিশাল বড় সাম্রাজ্যের মালিক, আর তুমি এখানে একা একা পুড়ে মরছ। তোমার কি একটাবারের জন্য ছেলেকে দেখতে ইচ্ছা করে না? তোমার ছেলে যেহেতু এই রাজ্যের মালিক, তার মানে এখানে তোমার অংশীদার আছে। তুমি কেন শুধু শুধু এখানে কষ্ট করে মরবে? দাসী মহিলাটিকে এমনভাবে উস্কালো যে মহিলাটি শেষ পর্যন্ত বলল, হ্যাঁ, আমি আমার ছেলেকে দেখতে যাব। মহিলাটি সেই দাসীর হাত ধরে মহলে চলে গেল এবং বাদশার স্ত্রীকে বলল, আপনার স্বামীর আমার সাথে একটা অবৈধ সম্পর্ক ছিল, আর তার ফলস্বরূপ আপনাদের সেই ছেলেটি জন্ম নিয়েছিল। মহিলার কথা শুনে বাদশার স্ত্রী বেশ রেগে গেলেন। তিনি মহিলাটিকে প্রাসাদ থেকে বের করে দিলেন এবং রাগান্বিত হয়ে বাদশার দিকে এগিয়ে যাচ্ছিলেন। এমন সময় ওই দাসী আবারও একটি চাল চালল। সে বলল, আপনি যদি বাদশার কাছে গিয়ে এখন একথা বলেন তাহলে বাদশা আপনাকে তালাক দিয়ে দিতে পারে, কারণ আপনি এত বছরেও সন্তান জন্ম দিতে পারেননি, অথচ সেই মহিলা বাদশার সন্তানের জন্ম দিয়েছে। বাদশার স্ত্রী তাকে বলল, তাহলে আমি কি করব? দাসী বলল, আপনি আমার উপর ছেড়ে দেন, আমি দেখছি। দাসী বাদশার দরবারে গিয়ে বলল, আপনার ওই পতিতা ছেলে আমার সাথে জোর জবরদস্তি করতে চেয়েছিল। যার মা যেমন সে তো তেমনই করবে, তাই না? আর ওই মা ছেলে মিলে আপনাকে হত্যা করতে চায় এবং আপনার রাজ্যে নিজেকে বসিয়ে নিতে চায়। ওই মহিলা চায় তার ছেলে এই রাজ্য পাওয়ার সাথে সাথে সেও যেন এখানকার রানী হয়ে যায়। বাদশা চিন্তিত হয়ে গেলেন, কারণ তিনি কখনো জানতো না যে তার স্ত্রী একথা জেনে গিয়েছে। তিনি দাসীকে শান্ত হতে হয়ে বললেন, তুমি চিন্তা করো না, আমি এর ব্যবস্থা করছি। তিনি তার ছেলেকে ডেকে তার হাতে একটি পত্র দিয়ে বললেন, এটা সোজা আমাদের রাজ্যের হাকিমের দরবারে নিয়ে যাও। বাদশা ছলচাতুরি করে এর ভিতরে একটি চিঠি লিখে দিয়েছিলেন। চিঠিটি হল, এই চিঠি যে নিয়ে যাবে তাকে কোনো কারণ জিজ্ঞেস না করেই সোজা কতল করে ফেলবে, মানে গর্দান কেটে ফেলবে। নেককার শাহজাদা এসবের কিছুই জানতো না। সে সরল মনে চিঠি হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে গেল। তার পিছু নিল সেই শয়তান দাসী এবং তার জন্মদাত্রী পতিতা মহিলাটি। দাসী চাইছিল মা আর ছেলের ভিতর যেন যে কথা হয়, আর সেটা যেন বাদশা দূর থেকে দেখে ফেলে। কিন্তু ছেলেটা তখনও জানতো না যে এই পতিতা মহিলাটি তার মা। দাসী তাকে মাঝপথে আটকে রেখে বলল, যুবরাজ, আপনি বেশ ভালো মনের একজন মানুষ, আপনি এই গরিব মহিলাটিকে সাহায্য করুন। তাকে সাহায্য করার মতো আর কেউ নেই। আপনার হাতে যে পত্রটি আছে সেটা আমায় দিয়ে দিন, আমি সেটা ঠিক জায়গায় পৌঁছে দিচ্ছি। তখন যুবরাজ বলল, কিন্তু আমাকে এই কাজটা আমার বাবা করার নির্দেশ দিয়েছেন। তখন দাসী বলল, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। আপনার কাছে কি স্রষ্টার সৃষ্টিকে সাহায্য করার মতো বিন্দুমাত্র সময় নেই? তার এই কথায় যুবরাজ গলে গেল। সেই চিঠিটা দাসীর হাতে দিয়ে বলল, এটাকে সহি সালামতে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিন, এটা বাবার করা নির্দেশ। সেই দাসী জানতো না পত্রের ভিতর কি লেখা আছে। সে চিঠিটি হাতে নিয়ে খুশি মনে
সেখান থেকে হেঁটে চলে গেল। শাহজাদা সেই অসহায় মহিলাটিকে জিজ্ঞেস করলেন, আপনি বলুন, আপনি কি সমস্যায় পড়েছেন? আপনি কোথায় যেতে চান? মহিলাটি বলল, বাবা, আমি জানি না আমি কোথায় যাব। আমার মঞ্জিল কোথায় সেটাও আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। শাহজাদা বলল, দেখুন, আপনি যদি আমায় পরিষ্কার করে কিছু না বলেন তাহলে আমি বুঝতে পারবো না, আপনাকে সাহায্য করতে পারবো না। আচ্ছা, আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? মহিলাটি বলল, হ্যাঁ, আমার একটা ছেলে আছে। শাহজাদা বলল, সে কোথায়? আর এই কেমন ছেলে যে আপনাকে একজন মাকে এভাবে ছেড়ে দিয়েছে? মহিলাটি বলল, তুমি জেনে অবাক হবে, আমি এখন আমার ছেলের সামনে দাঁড়িয়ে আছি। শাহজাদা অবাক হয়ে বলল, কি বলছেন আপনি? আপনি আমার মা, কিন্তু আমি তো বাদশাহ এবং বেগম সাহেবার ছেলে। তখন মহিলাটি তার সমস্ত কৃতকর্ম ছেলেটির কাছে তুলে ধরল। যুবরাজ তার মায়ের সমস্ত কথা শুনে অশ্রুসিক্ত নয়নে বলল, আপনি আমার মা, আর আপনি যেমনই হন না কেন, আপনি আমার জন্মদাত্রী। আপনি যদি আল্লাহ তাআলার কাছে আপনার পূর্ববর্তী জীবনের জন্য ক্ষমা চেয়ে নেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আপনি আমার সাথে রাজপ্রাসাদে ফিরে চলুন, আমি বাবাকে কিছু কথা বলতে চাই। এরপর শাহজাদা তার মায়ের হাত ধরে রাজপ্রাসাদের দিকে রওনা হলেন। অন্যদিকে সেই শয়তান দাসী পত্রটি নিয়ে বাদশার নির্দেশ মতো জায়গায় চলে গেল। সেখানকার মালিক তার হাত থেকে পত্রটি নিয়ে পড়ে একবার তার দিকে তাকাল। তিনি মনে মনে চিন্তা করলেন, এত সুন্দর একজন মহিলাকে মারার নির্দেশ কেন দিয়েছেন বাদশাহ? কিন্তু যেহেতু কোনো প্রশ্ন করার অনুমতি দেওয়া হয়নি, তাই লোকটি তার মহলের প্রহরীদের একত্র করে বললেন, ওকে এখনই গ্রেপ্তার করো, ওর শরীর থেকে মাথাটা ছিন্ন করে ফেল। এ কথা শুনে শয়তান দাসী চিৎকার করে বলে উঠল, আমি কি অন্যায় করেছি? কেন আমাকে তোমরা গ্রেপ্তার করতে চাইছ? রাজ্যের হাকিম লোকটি বলল, তোমার কাছ থেকে কোনো কিছু শোনার নির্দেশনা দেওয়া হয়নি এই চিঠিতে। এরপর হাকিম লোকটির প্রহরীরা তাকে গ্রেপ্তার করে তার মাথা কেটে বাদশার কাছে পাঠিয়ে দিল। বাদশা সেই দাসের মাথা দেখে যথেষ্ট অবাক হলেন। তিনি চিন্তা করলেন, তিনি তো পাঠিয়েছিলেন তার ছেলেকে, সেখানে এই মেয়ের মাথা এলো কি করে? তখন সেখানে এই শয়তান দাসের প্রেমিক খাদেম এসে উপস্থিত হয়ে বলল, বাদশাহ, এই মহিলা বেশ শয়তান ছিল। সে আপনার ছেলেকে বদনাম করার জন্য এমন কোনো কাজ বাকি ছিল না যা সে করেনি। আপনার ছেলে একজন নেক পবিত্র বান্দা, সে একজন দরবেশ। তার এই দাসীর প্রতি কোনো লোভ ছিল না, এমনকি তার আপনার এই রাজ্যের দিকেও কোনো লোভ নেই। এখন দেখুন এই দাসী তার শাস্তি কিভাবে পেয়েছে। সে তার নিজের জালে নিজেই ফেসে গেছে। কিছুক্ষণের ভিতরে দরবারে শাহজাদা এবং সেই অসহায় মা এসে উপস্থিত হলেন। শাহজাদা তার বাবাকে বললেন, বাবা, আমি সব জানতে পেরেছি, কিন্তু মানুষ মাত্রই ভুল করে। আমার এই মা তার পূর্বজীবনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আপনিও আপনার গুনাহ মাপ চেয়ে নিন, তাহলে আল্লাহ আপনাকে এর জন্য ক্ষমা করে দিবেন। আর আমার এই রাজ্য নিয়ে কোনো দাবি দেওয়া নেই। এই অসহায় মাকে নিয়ে দরবেশী জীবনে ফিরে যাব। তখন বাদশা তাকে থামিয়ে বলল, না বাবা, তুমি যেও না, তুমি আমার ওয়ারিস। আর তোমার মতো একজন নেক বাদশা এই রাজ্য থেকে চলে গেলে রাজ্যে অনাচার শুরু হবে। বাদশার স্ত্রী পুরো ঘটনা বুঝতে পারলেন এবং তিনিও তার ছেলেকে বললেন, তুমি আমার ছেলে, আর তুমি এই রাজ্যের পরবর্তী বাদশা। তোমার মতো একজন নেক মানুষ এই রাজ্য পরিচালনার জন্য অত্যন্ত জরুরি। এরপর বাদশা উপস্থিত সবার সামনে তার ছেলের কাছে ক্ষমা চাইল এবং আল্লাহ তাআলার কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিল। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরো আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তীতে আবার এমন অনেক ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।